আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাইসাল বিররা, কোনই নেকি হবে না, আং তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। মাগরিব মানে মাগরিবের নামাজ না, মাগরিব শব্দের শাব্দিক অর্থ হচ্ছে পশ্চিম। তোমরা শুধু পশ্চিম আর পূর্ব দিকে মুখ ঘুরিয়ে সেজদা দিলে নামাজ পড়লেই সওয়াব হয়, এটা মনে করো না। ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ, বরং আসল নেকির কাজ হচ্ছে যারা আল্লাহর প্রতি ঈমান আনে। এখানে আমার মূল বিষয়টা হচ্ছে আমরা অনেকেই মনে করি দুনিয়াদারি কিচ্ছু বোঝে না, শুধু আমাদের মতো লম্বা জামা গায়ে দিয়ে হাতে একটা তসবিহ নিয়ে দুনিয়াদারি কিচ্ছু জানে না, শুধু আমরা জিকির করে যাব, আমরা মনে হয় মুত্তাকি পরহেজগার আল্লাহর ওলি হয়ে গেছি। না, আল্লাহ পাক বলেন উলাইকাল্লাযীনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন। আমি আল্লাহর দৃষ্টিতে এই যে ভাদালিয়া মসজিদে যে মানুষগুলো বসে আছে, উলাইকা মানে এই মানুষগুলোই, আল্লাহ ইসমে ইশারা দিয়েছেন এই মানুষগুলোই ঈমানের দাবিতে সত্যবাদী এবং এরাই আমি আল্লাহর দৃষ্টিতে মুত্তাকি। আমি কিন্তু শুধু একটা বলেছি যে শুধু পূর্ব দিকে পশ্চিম দিকে 5 ওয়াক্ত এসে আপনি ঢেপ দিলেন, নামাজ পড়লেন, সেজদা দিলেন, নেকি হয়ে গেছে, না, বিষয়টা এমন না। 10টা জিনিস আপনার জীবনে মাস্ট বি থাকা লাগবে, তাহলে আল্লাহর দৃষ্টিতে আপনি একদিকে ঈমানের দাবিতে সত্যবাদী এবং মুত্তাকি হিসাবে পরিগণিত হবেন। তার 1 নম্বরে মানা বিল্লাহ, যারা আল্লাহর প্রতি ঈমান আনে। আল্লাহর প্রতি ঈমান মানে এখানে যারা আছে আল্লাহ বাদ দিয়ে অন্য কাউকে আমরা বিশ্বাস করি, তাহলে প্রথমটা পাওয়া গেল যে আমাদের ঈমান আছে নাকি। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। সূরা হুজুরাতের 15 নম্বর আয়াতে আছে আল্লাহ বলেন ইন্নামা, আলেমদেরকে বলছি ইন্নার পরে যদি মা যুক্ত হয় তাহলে বাংলা অর্থ দাঁড়ায় একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র, প্রকৃতপক্ষে, হবেই হবে, এইটাই, এই জন্যে 99টা অর্থ আছে। ইন্নার পরে যদি কোনো জায়গায় কোরআনে হাদিসে আরবি সাহিত্যে বা আরবি পত্রিকা পড়তে গেলেও যদি দেখেন যে ইন্নার পরে বা আন্নার পরে মা আছে, তাহলে আপনি ধরে নেবেন এটা শুধুমাত্র একমাত্র এই অর্থ বোঝানোর জন্য আল্লাহ দিয়েছেন। আয়াত শুরু করার আগে আল্লাহ ইন্নাল মুমিনুনা দিতে পারতেন, মা দিলেন কেন? আল্লাহ বলেন আমার দৃষ্টিতে একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র ঈমানদার তারা যারা আমি আল্লাহকে বিশ্বাস করে, আমার রাসূলকে বিশ্বাস করে এবং আমি আল্লাহ রাসূল যে বিধান দিয়েছি সুম্মা লাম ইয়ারতাবু, এই বিধানের ওপরে যারা এক বিন্দু বিসর্গ সন্দেহ করে না। প্রশ্ন আসতে পারে আমিও তো সন্দেহ করি না, আপনি সন্দেহ করেন না তো আল্লাহর বিচার মানেন না কেন? আপনি কেন চান না যে ইসলামটা দিয়ে অন্তত আদালতটা চলুক? ইসলাম দিয়ে আমাদের এই আলামপুর, এই যে এখানে যে ইউনিয়ন পরিষদ আছে, ইসলাম দিয়ে চলুক, নাকি ইসলামে ইউনিয়ন চালাতে পারে না? ইসলাম তামাম দুনিয়া চালানোর ক্ষমতা রাখে, আর আপনার আলামপুর ইউনিয়ন চালাতে পারবে না। আপনি কেন চান না যে এটা ইসলাম দিয়ে চলুক, উপজেলা চলুক, পৌর মেয়র যিনি আছেন, পৌরসভা, সরকারি যত অফিস আদালত আছে, ইসলাম দিয়ে চললে মানুষের অধিকার প্রতিষ্ঠা হবে। আদালতে যদি ইসলাম থাকতো 3 বছর আমার বাবার স্যান্ডেলের তলা ক্ষয় হয়ে যেত না, না, স্যান্ডেলের তলা পর্যন্ত শেষ হয়ে গেছে। কারণ আদালত এমন জায়গা, আপনি যে দেখবেন আদালতের ইট পর্যন্ত টাকা চাই যে দিয়ে যান। আমি যখন প্রথম জেলে গিয়েছিলাম ওই 11 সালে বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট ইয়ারে, তখন আমার প্রথমে নিয়ে গেল হাজতে, সারাদিন সারা রাত ছিলাম। সকালবেলা যখন ছাড়বে
পুলিশ আমারে বলছে টাকা দেন। আমি টাকা পাবো কোথায়? না, ওই আপনার সাথে যারা দেখা করতে এসেছিল ওরা টাকা দিয়েছে, আমি জানি, ওই টাকা দিয়ে যান। শেষে আসার সময় 10 টাকা দিলাম, ও তাও খুশি। আমি হাসির জন্য বলি নাই, বাস্তবতা কিনা বলেন। কোটের দিকে যে তাকিয়ে থাকবেন দেখবেন কোটের যে ইট, ও মনে হচ্ছে যে হাত বের করে আছে, টাকা দিয়ে যান। আজকে ডিসির সাথে দেখা করার পরে এই যে বিআরটিএ অফিস নেই সড়ক পরিবহনের, এর যে মেন প্রধান উনি আজকে জয়েন করেছে, এসেছে অনেকদিন আগে। আজকে আমারে কল দিয়েছিল, বাড়ি আলমডাঙ্গায়, ভক্ত। আমার বলছে হুজুর একটু দেখা করে চা খেয়ে যান। গেলাম, ওনার নামের ফেরেশতে দেখে বললাম যে এখানে তো বাংলাদেশের সবচাইতে বড় দুর্নীতি হয়, আপনি একটু টিকে থেকে আমার জন্য দোয়া করেন। তা আমরা চাই এই বিআরটিএ অফিসে, ডিসি অফিসে, এসপি অফিসে, থানায়, এই মসজিদে যেমন ঘুষ চলে না, আমরা চাই থানা এবং টিওনো অফিস, যে সমস্ত জায়গায় কেলেঙ্কারি হয়ে গেল এতদিন, এই যে দিনের প্রশ্ন রাতে ফাঁস হয়ে গেল, এই জন্যই তো ডিসি পাল্টিয়ে গেছি। যে ডিসি পাল্টিয়ে নতুন ডিসি আজকে এসেছে, এমনি আসে নাই, ওরে দিয়েছে কোথায়? সেই হবিগঞ্জে, বাড়ি হচ্ছে যশোরে, দিয়েছে হবিগঞ্জ। এনার বাড়ি পিরোজপুর, দিয়েছে কোথায়? কুষ্টিয়া। কথা বললাম আজকে যে আপনারা সঠিকভাবে অন্তত আমাদেরকে এই কুষ্টিয়াকে চালানোর জন্য চেষ্টা করেন, আমরা সাহায্য করব ইনশাআল্লাহ। বলছে ঠিক আছে। আমি যে কথা তুলেছিলাম যে আমাদের এই জায়গাগুলো আজ যদি আমরা জনবান্ধব করতে যাই, ইসলাম ছাড়া বিকল্প কোনো নিয়ম নীতি আছে? এতদিন তো দেখলামই অন্য নিয়ম নীতি দিয়ে, তারা তো কন্ট্রোল করতে পারে নাই। এবার কন্ট্রোল হবে, 5 বছর লাগবে না, মাত্র 1-1.5 বছরেই বাংলাদেশে যদি ইসলাম এবার আসে, দেখবেন একটা মিনি জান্নাত হয়ে গেছে। আমি তো যতটুকু পড়াশোনা করলাম দেশের বাইরে দেশে মিলে দেখলাম, বাংলাদেশকে শুধু দাঁড় করাতে হলে 2টা জিনিস বন্ধ করা লাগবে। একটা হচ্ছে খাদ্যে ভেজাল দেওয়া বন্ধ করা লাগবে, তাহলে মানুষের শরীর ঠিক থাকবে। 2 নম্বরে দুর্নীতি বন্ধ করা লাগবে। মালয়েশিয়া দাঁড়িয়েছে এই 2টা কারণে, ওদের খাদ্যে ভেজাল নেই এবং দুর্নীতি নেই। তো ওরা আমাদের চাইতে অনেক বড়, প্রায় 7 ডবল মালয়েশিয়া বাংলাদেশের চাইতে। এত বড় দেশ তারা দাঁড়িয়ে গেল, আর আমরা 54 বছরে দাঁড়াতে পারি না। এগুলো তো ক্যান্সার, যেগুলো এই যে ঝামেলা করে। নবীজি 17 বছর বয়স থেকে 40 বছর, কত বছর হয়? 23 বছর একাধারে। এই 23টা বছর উনি চিন্তা ভাবনা করলেন যে আমি তো দল বানালাম হিলফুল ফুজুল, শান্তির সঙ্গ, তো শান্তি তো আসে না, আরো অশান্তি দিন দিন বাড়ে। এই অশান্তির কারণ কারা দেখি তো। উনি লক্ষ্য করে দেখলেন, এটাকে আমি নিজে বানিয়ে বলছি, আপনি সিরাত ইবনে হিশাম দেখেন, এখানে আছে। উনি দেখলেন যে পুরা আরব জাহানে টোটাল এখানে প্রায় 36টা গোত্র আছে, বংশ। গোত্র বলে তো, এই যে আমাদের দেশে আছে না, আমার যেমন সর্দার বংশ, কারো আছে মন্ডল, কারো বিশ্বাস, কারো পাঠান, কারো শেখ। শেখ নেই এখন? অনেকে শেখ আর পরিচয় দিতে ভয় পায়, না জানে আবার আমার গালি দেয় কিনা। তো এরকম আমিও মিলিয়ে দেখলাম বাংলাদেশে এখন প্রায় 36টা নামি দামি বংশ গোত্র আছে। আপনি মিলান, আমি সব লিখেছি একটা একটা করে। আমার এটা বলার উদ্দেশ্য না, আমার একটা সিস্টেম শেখাচ্ছি যে নবীজি 36টা গোত্রের যারা দলীয় প্রধান, গোত্রের প্রধান লিডার, দেখলেন এই মানুষগুলো আসল কারবার করে। যত রকমের খারাপ কাজ সব এদের আন্ডারে চলে। ওই দেশে তখন 3টা প্রতিষ্ঠিত জাতি ছিল, একটা ইহুদি, একটা খ্রিস্টান, আর একটা মুশরিক। আর একটা জাতি ছিল নিভু নিভু অবস্থায়, হানিফ। হানিফ মানে আমাদের হানিফ না, হানিফ গোত্রের না। তো ওই হানিফ ধর্ম তারা ইব্রাহিম আলাইহিস সালামকে অনুসরণ করে চলতো, তারা শিরিক করতো না। তাদের ভেতরে হযরতে খাদিজাতুল কুবরা ছিলেন, ওয়ারাকা ইবনে নওফেল ছিলেন, হযরতে আলী ছিলেন, হযরতে আবু বকর ছিলেন, এই মানুষগুলো ছিল। আর ইহুদিদের যে ধর্ম, তাদের জাতীয় একটা নেতা ছিল, তার নাম মারহাব। খ্রিস্টানদের জাতীয় নেতার নাম ছিল মুখাইরে, আর মুশরিকদের জাতীয় নেতার নাম ছিল আবু জেহেল। আর ওই দেশে জাতীয় নেত্রী ছিল 3 জন,
একজনের নাম হচ্ছে নাকেরা, আবু জেহেলের স্ত্রী, ও জাতীয় নেত্রী ছিল। আর একজন ছিল আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল। আর একজন ছিল আবু সফিয়ানের স্ত্রী হিন্দা। আমি বাংলাদেশের সাথে মিলিয়ে দেখেছি যে আমাদের দেশের সাথে এই 36 আর এই যে 3 3 6 কত হয়, 42টা পুরা আরব জাহানে টোটাল নেতা ছিল, লিডার ছিল 42টা। আমাদের এই 64টা জেলা, 630টা থানা। আমি হিসাব করে আমার এই ব্রেনের ভেতরে আমি দিয়েছি যে 42টা মানুষ এই দেশে সবচাইতে বড় দুর্নীতিগ্রস্ত। ওই জামানায় ইহুদিদের ব্যবসা ছিল সুদের ব্যবসা, খ্রিস্টানদের ব্যবসা ছিল মদের ব্যবসা, আর মুশরিকদের ব্যবসা ছিল নারীর ব্যবসা। এ বাংলাদেশের দিকে তাকান, এই দেশ থেকে লোহা, তামা, স্বর্ণ, দস্তা সব পাচার হয়ে যায়। আর দাদাদের দেশ থেকে আসে কি ডাল। ডাল কি মসুরির ডাল? বিভিন্ন রকমের ডাল আসে। এরপরে লাল পানি আসে, এরপরে বাবা আসে। কি বাবা যেন? ইয়াবা। কত রকমের জিনিস আসতেছে, আসল জিনিস চলে যাচ্ছে। উলাইকা হুমুস সাদিকুন। উলাইকা শব্দ যেখানে আসবে বাংলা অর্থ কি দাঁড়াবে? এই মানুষগুলোই, ইসমে ইশারা এটা। তাহলে আল্লাহ পাক বলতে চাচ্ছেন যারা আল্লাহর বিধান, রাসূলের বিধান জানার পরে সন্দেহ করে না, সন্দেহের বিন্দু মাত্র পোষণ করে না, এই মানুষগুলোই হচ্ছে আমার দৃষ্টিতে ঈমানের দাবিতে সত্যবাদী। সুবহানাল্লাহ। 1 নম্বরে ঈমানকে এই জন্য সন্দেহ মুক্ত রাখা। 2 নম্বরে কিয়ামতে জবাব দেওয়া লাগবে, এই টেন্ডেন্সি তৈরি করা। আমার মনে হয় মানুষের জীবন পরিচ্ছন্ন হওয়ার জন্য আর কিচ্ছু লাগবে না, শুধু এইটাই যথেষ্ট যে আমার কিন্তু জবাব দেওয়া লাগবে। এই টেন্ডেন্সি যার ভেতরে যত বেশি তৈরি হবে তার জীবন তত পরিচ্ছন্ন হবে। সে মানুষের সম্পদ আত্মসাৎ করবে না, কাজে ফাঁকি দেবে না, খাদ্যে ভেজাল দেবে না। 3 নম্বরে ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল মালাইকাতি, ফেরেশতাদের বিশ্বাস। প্রশ্ন আসতে পারে, ফেরেশতা তো বিশ্বাস করি না। ফেরেশতা অন্তত 2 জন যারা লিখতেছে এদের তো বিশ্বাস করার দরকার আমাদের। এদেরকে যদি বিশ্বাস করতাম, বলেন তো গোপনেও কোনো খারাপ কাজ করতাম? কারণ সব লিখতেছে এই 2 জন। আল্লাহ জানে মালা কাইনি দেয়নি, মালাইকা বহু বচন দিয়েছেন। যত ফেরেশতা আল্লাহ বানিয়েছেন সব ফেরেশতা আছে এবং তারা কাজ করছে, এটা বিশ্বাস করা। অল কিতাব, কিতাবের ওপরে, তার মানে কোরআন, এর আগে যত কিতাব আল্লাহ দিয়েছিলেন বিশ্বাস করা। অন্নাবিয়্যিন, নবীদের ওপরে ঈমান আনা। ওয়া আতাল মালা আলা হুব্বিহি, তোমরা যদি আল্লাহর দৃষ্টিতে ঈমানের দাবি পূরণ করে মুত্তাকি পরহেজগার আল্লাহর কাছে হতে চাও, আল্লাহর মহব্বতে তোমাদের যে মাল আল্লাহ দিয়েছেন এই মাল খরচ করা লাগবে। মাল মানে না, মাল মানে শুধু অর্থ সম্পদ না, মালের 5টা ব্যাখ্যা আছে। মাল মানে টাকা পয়সা, মাল মানে জনবল, লোকবল, মাল মানে অস্ত্র শস্ত্র, মাল মানে রাষ্ট্রীয় চেয়ার, মাল মানে শক্তি সামর্থ্য। কয়টা বললাম? এই 5টা জিনিসে আপনাকে ব্যয় করা লাগবে। কাদের জন্য প্রথমে ব্যয় করবেন? মহব্বত হওয়া লাগবে আল্লাহর জন্যে, আর ব্যয় করবেন জাবিল কুরবা, নিকট আত্মীয় স্বজন, ওয়াল ইয়াতামা, ইতিমদের, ওয়াল মাসাকিনা, মিসকিনদের, ওয়াবনিস সাবিল, ভিক্ষুক যারা, বিশেষ করে এখানে ইবনে সাবিল বলা হয় যারা অসহায়, যারা পথের ছেলে। ইবনুন মানে ছেলে, সাবিল মানে পথ, পথের আবার ছেলে হয়, তার মানে মুসাফির যারা পথে পথে থাকে। আমরা ব্যাখ্যা করতে পারলে এক একটা শব্দে লক্ষ লক্ষ কথা আছে, আমরা শুধু চলে যাব বলে তাড়াতাড়ি করছি। অসাইলিনা অফির রিকাব, যারা ভিক্ষুক, যদি সত্যি জানেন যে এটা অসহায়, আপনার সামর্থ্য থাকলে কিছু দেওয়া লাগবে। অফির রিকাব এবং দাস মুক্তির জন্য। এই শব্দের আবার আলাদা ব্যাখ্যা আছে। দাস মুক্তি, দাসের সিস্টেম তো এখন নেই, কিন্তু আয়াত তো আছে, এর ব্যাখ্যা করা লাগবে না? এখানে মুফাসসিরিন ইকরাম দিয়েছেন যারা বিনা কারণে জেল খাটে, কয়েদি, হাজতি। আপনার যদি জানা থাকে যে এরকম মানুষ আছে, আপনার টাকা পয়সা যদি থাকে, এদেরকে মুক্ত করার জন্য আপনাকে টাকা পয়সা খরচ করা লাগবে। আমি বিস্তারিত যেতে পারলাম না আজকে। ও আকামাস সালাতা, তারা নামাজ কায়েম করবে। ওয়া আতাজ যাকাতা, তারা সম্পদ থাকলে যাকাত আদায় করবে। ওয়াল মুফুনা বিআহদিহিম, এবং তারা পূর্ণ করবে তাদের ওয়াদাকে। ইদা আহাদু, যখন কারো সাথে ওয়াদা একবার করে ফেলে,
এখন কিন্তু সামনে ওয়াদার মৌসুম আসতেছে, আমরাও কত ওয়াদা করছি, এই ওয়াদাগুলোই যদি আমরা রাখতে পারি, কুষ্টিয়া আমার মনে হয় সোনায় সোহাগা হয়ে যাবে। আমাদের ওয়াদাগুলো আমরা লিফলেটে লিখে দিয়েছি 16টা। আমার তো মনে হয় এই ওয়াদাগুলো যা লিখেছি, যদি ইসলাম আসে আর যদি পালন করতে পারি, বাংলাদেশের ভেতরে কুষ্টিয়া 1 নাম্বার মডেল জেলা হবে ইনশাল্লাহ। আস-সাবিরিনা, তারা ধৈর্যশীল হয়, ফিল বাসা ইয়াদ-দাররা, যখন তারা বিপদে থাকে বা আনন্দে থাকে সব সময় তারা ধৈর্যের ভেতরে থাকবে। ওয়াহিনাল বাস, সংকটে থাকুক। এখানে 10টা কারণ আছে নেককার হওয়ার জন্যে, সত্যবাদী হওয়ার জন্যে। আল্লাহর কাছে যদি কেউ মুত্তাকি হতে চায়, এই 10টা গুণ মাস্ট বি অর্জন করা লাগবে, নয়তো আপনি জীবনেও আল্লাহর কাছে মুত্তাকি বলে পরিগণিত হতে পারবেন না। এই পৃথিবীতে নাজিল হওয়ার পর থেকে যারা পড়ছে, এখনো পড়াচ্ছে, আবার পড়বে। আমি এই ছোট্ট জীবনে পড়ে দেখলাম, কোরআনে কারিম দিয়ে পৃথিবী চালানো লাগবে এরকম আয়াত আছে 918 জায়গায়। আপনাকে শুনতেছেন? কোরআন দিয়ে রাষ্ট্র চালানো লাগবে এরকম কথা আছে কত জায়গায়? 918। একটা একটা করে আমি সব সিরিয়াল করেছি। আলা লাহুল খালকু ওয়াল আমরু ইনিল হুকমু ইল্লা লিল্লাহ ওয়া আনিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ। এরকম আয়াত পুরা কোরআনে আছে 918 জায়গায়। বাংলাদেশে যারা বলে কোরআনের কথা বলতে গেলে রাজনীতির কথা বলেন কেন, তারা ওই 918 আয়াত মানে না, বিশ্বাসও করে না। যে মানুষগুলো কোরআন দিয়ে রাজনীতি করতে রাজি না, তারা কোরআনের কি একটা শব্দ মানে না, নাকি 918টা আয়াত? আপনি চিন্তা করে দেখতেন, যাদের কাছে রাজনীতি করা হারাম, কোরআনের রাজনীতি, এদের কাছে আমরা আজ দাবি জানাই, এদের কাছে ধর্ণা দেই, এদের কাছে আমরা বলছি যে আপনারা লেখেন যে কাদিয়ানিরা কাফের। যাদের কাছে বলছি আমার মনে হয় ওরা এদের চাইতে বড় কাফের। কাদিয়ানিরা কাফের সবাই বিশ্বাস করি, এরা যে কাফের অনেকে বিশ্বাস করে না, অথচ এরা 918টা আয়াত অলরেডি মানে না। তাহলে এরা কাফের না কাফের বাপ, কাফের দাদা? কাফের দাদার কাছে আমরা ধর্ণা দেই। এজন্য আহ্বান জানাচ্ছি যে কোরআনের আয়াত না মানার কারণে তাদেরকে আমরা কাদিয়ানি বলে কাফের ঘোষণা দিতে আহ্বান জানাচ্ছি। যারা দায়িত্বে আছে, যে লেখেন আপনারা যে কাদিয়ানিরা কাফের। যে কলম দিয়ে লেখার কথা বলছি, আগামীতে আমরা চাই ওই কলমের মালিক হয়ে আমরা আইন পাশ করব। এইটার কথা বলতে গেলে যাদের কাছে রাজনীতি মনে হয়, পরে আমার মনে হয় একেবারে মাথা থেকে পা পর্যন্ত পিটাতে হবে, তাছাড়া কোনো ঔষধ নেই। আপনি ধর্ণা দিচ্ছেন, সিহুসুর করছেন কার কাছে? সে তো আর এক বড় কাফের। আর এটাকে শুধু দুনিয়ার বাংলাদেশের বিষয় মনে করছেন, আন্তর্জাতিক বিষয়। কাদিয়ানের শুধু এই দেশে আছে, সারা বিশ্বের 257টা দেশ, বহু দেশে তাদের শিকড় আছে। এবং তারা এই যে অর্থনীতির দিক থেকে চাঙ্গা, কারণ তাদের চালাচ্ছে সুইডেন, ডেনমার্ক, এরকম প্রায় 4টা রাষ্ট্র আছে তাদেরকে অর্থের সাপোর্ট দেয়। যেন আমাদের উদ্দেশ্য হচ্ছে আগামীতে আমরা কারো কাছে আর ধর্ণা দিতে চাই না ইসলামের কোনো বিধান নিয়ে। আমরা নিজেরা কলমের মালিক হয়ে নিজেরা এগুলো নিষিদ্ধ করব। এই কারণে এখন দেখেন সারা দেশে ইসলামপন্থী যারা সত্যিকারের, তারা এক হয়ে যাচ্ছে। ছোটখাটো বিষয় আগের যত মতবিরোধ সব বাদ দিন, অন্তত এবার ইসলামকে অনুরোধের জায়গায় না রেখে আদেশের জায়গায় নিয়ে চলে। 54 বছর তো দেখলেন যে অনুরোধ করে কি হয়? কিছুই হয় না। অনুরোধ করলে মানুষকে কিছু হয়? আদেশ দেওয়ার জায়গায় থাকা লাগে। আজকে আমি ডিসি অফিসে গিয়েছিলাম 3:30টায়, 3টার দিকে গিয়েছি, আধা ঘন্টা ছিলাম। ওনারে বললাম যে কুষ্টিয়ায় অন্তত 5টা বিষয় আপনি একটু নোট করে নিন, এগুলো চলছে। উনি নতুন এসেছি। তারা 1 নম্বরে কুষ্টিয়া জেলার ভেতরে সবচাইতে বড় বাণিজ্য হয় চাউল নিয়ে।
সারা বাংলাদেশের কিন্তু এটা 2 নাম্বার বাজার এখন এই খাজানগর কবুরহাট। উনি বলছে হ্যাঁ আমি শুনেছি যে এখানে এই বাজারের কারণে সিন্ডিকেট আছে, এদের কারণে চাউলের দাম বাড়ে কমে। আমি লিখে নিলাম, আমি দেখতেছি। 2 নম্বরে কুষ্টিয়াতে নীরব চাঁদাবাজি হয়, এখন তো বন্ধ হয়ে গেছে, আরো 180 মাইল বেগে চালাচ্ছে। উনি বলছে ঠিক আছে আমি নোট করে নিলাম, আমি দেখব। 3 নম্বরে কুষ্টিয়াতে একটা বালুর বিশাল এলাকা আছে, বালু বালু চেনেন তো, ওই যে তালবাড়ি ঘাট এলাকায় হাজার হাজার লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা ওখান থেকে সরকারের রাজস্ব পাওয়ার কথা, কিন্তু সিন্ডিকেট করে কিছু মানুষ ওখান থেকে লালে লাল হয়, সরকারের খাতায় 1 টাকাও যায় না। উনি বলছে ঠিক আছে এটাও আমি নোট করে নিলাম। 4 নম্বরে 5টা দাবি আমরা ওনার কাছে আজকে আমি জেলা আমির এবং 4 জন নমিনি বাংলাদেশ জামাত ইসলামের 4 আসনের, জেলা সেক্রেটারি, শহর আমির, সহকারী সেক্রেটারি প্রায় 8 জন গিয়েছিলাম। এই দাবিগুলো ওনারা জানানোর সঙ্গে সঙ্গে যে 5টা যেই শেষ হয়ে গেল, যে আগামীতে আমরা নির্বাচন চাই কিন্তু লেভেল প্লেইং ফিল্ড লাগবে, কেউ যেন কারো উপরে হস্তক্ষেপ না করে। উনি কথা দিয়েছে যে বাংলাদেশের কোন জেলায় কি হবে জানি না, কিন্তু কুষ্টিয়াতে 4টা আসন আছে, 100% ফেয়ার ইলেকশন আমি উপহার দেব ইনশাআল্লাহ। ঠিক আছে, এইটাই আমরা চাই। আপনাকে আমরা অবৈধ কোনো কাজ করতে বলছি না, আপনি বৈধভাবেই করবেন। আমার রায় আমি দেব, বুঝে শুনে দেব না। আমি আগের রাত্রে যদি বিক্রি হয়ে যায় তাহলে আমি বুঝে শুনে কি দেব? বহু মানুষ টাকা খাওয়ার পরে আবার চিন্তা করে যে আগের রাতে কেবল 2000 টাকা খালাম, এখন যদি তারে ভোট না দেয় তাহলে এটা বেঈমানি হয়ে যায় না? তা আপনি আগে কি করলেন? আপনি যে টাকা খেয়েছেন ওটা কি ইমানদারের কাজ না বেঈমানের কাজ? আপনি তো অলরেডি বেঈমান হয়ে গেছে, নতুন করে আমি বেঈমান হওয়ার ভয় পান? এই বিষয়টা মানুষ এখনো পর্যন্ত ক্লিয়ার হয় না কেন? যে আপনার পেছনে যে লোকটা নির্বাচনের আগে বিড়ি দেয়, চা দেয়, শাড়ি লুঙ্গি দিয়ে যায়, রাতের বেলা টাকা দিয়ে যায়, ও কি এমনি এমনি দেয়? ওর অবশ্যই কোনো উদ্দেশ্য আছে। কই এতদিন তো সে দেয়নি, তার মানে এখন দিচ্ছে। আপনার পেছনে যদি 5000 টাকা ওর খরচ হয়, ও পাশ করতে পারে আপনার মাথার উপর থেকে এই দেশের সম্পদ কমপক্ষে অন্তত 1 লক্ষ করে টাকা আপনার মাথা পিছু তুলবে এই এলাকা থেকে। এরকম একটা ব্যবসাও অলরেডি করে রেখেছে। নয়তো ওর টিকিট কিনতে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা লাগে। এটা কি আপনি ব্যবসা পেয়েছেন নাকি? রাজনীতি করা এটা হচ্ছে ইবাদত, এটা মানব সেবা, অথচ এটা অনেকে এখন ব্যবসা বানিয়ে নিয়েছে। আমার মনে হয় রাজনীতি থেকে টাকা কামাই করা যদি বাংলাদেশে বন্ধ হয়, এদেশে বহু মানুষ রাজনীতি ছেড়ে দেবে। খালি আইন করা দরকার যে রাজনীতি করলে তার টাকা একটাও বাড়বে না, যা আছে ওই থাকবে। এদেশে অনেক মানুষ বলবে ও ছাতা আমার দরকার নেই। সেদিন কে যেন একজন গল্প করছিল যে একজন ছেলে বিয়ে দেবে, মেয়ের বাপ জিজ্ঞাসা করছে যে ঘটক সাহেব ছেলে কি করে? বলছে ছেলে চাঁদাবাজি করে। একটা কাজ হইল, একটা ভালো কাজের নাম বলেন, তখন বলছে যে রাজনীতি করে। রাজনীতি করে, চাঁদাবাজি করে, একই কর্মজীবন। যদি বলতো যে রাস্তা ঝাড়ু দেয়, তাও তো একটা কাজ। কথা বলেন না কেন? অথচ এই জায়গাগুলোকে আজ অনেকে কালার করে ফেলেছে। আমরা চাই আগামী থেকে এই জায়গা যেন কলুষিত না হয়। সারা জীবন ওয়াজ যদি করি আপনাকে এখানে বসিয়ে, যে রসগোল্লা কিন্তু এরকম মোটা হয়, এরকম একেবারে সেই রসের ভেতরে ডুবানো থাকে, এমন সুন্দর স্বাদ, এরকম মোটা মোটা সাদা সাদা, আপনি দেখলেই খেতে মন বলবে, আর খেলেই আপনি পাগল হয়ে যাবেন। সারা জীবন আপনার কাছে আমি ওয়াজ করি করি, এখন যদি আপনারা খেতে না দেয়, আপনাকে যদি এখন পিটানো আরম্ভ করি, বল রসগোল্লার স্বাদ কেমন, আপনি বলতে পারবেন? সারাটা জীবন আমরা শুধু ইসলামের সমাজ, কোরআনের সমাজের কথা বলেছি, কিন্তু এটা যে কেমন আজও দেখিনি।
কোরআনের সমাজ, কোরআনের রাষ্ট্র যে কেমন আসলে এটা দেখা দরকার না? এই জন্য দেখেন যাদের মতবিরোধ ছিল ছোটখাটো সব কিছু তারা ভুলে গেছে। জামাত ইসলামী, চরমনাই, এই মানুষগুলো এতদিন পর্যন্ত বিরোধ ছিল, কিন্তু এখন দেখছে না, আগে অন্তত এই আদেশের জায়গায় যায়, তারপরে ছোটখাটো বিরোধ দেখব। আর এবার যদি আপনি এইভাবেই ফতোয়াবাজি করেন, আগামীতে যদি কেউ আসে, ইসলামের বাইরে কেউ যদি চলে আসে, আপনি মনে করছেন নাকি আপনার টুপি মাথায় দিতে দেবে? অত সহজ? ওরা যা শুরু করেছে এই 1.5 বছরের ভেতরে অনেকে অনেক কিছু কামাই করে নিয়েছে, আর 5 বছর পেলে তো একেবারে লালে লাল হয়ে যাবে। আমরা এটা আর হতে দেব না, এই কারণে আমাদের রক্ত পিচ্ছিল পথে আসা। তাছাড়া আমার কোন পাগলা কুকুরে কামড় দিয়েছে যে এই রাস্তায় আমার আসা লাগবে বলেন? আমার তো কাজ ছিল রাতে দিন প্রচার করে বেড়ানো, আর দিনের বেলা আমি ঘুমাতাম, কিন্তু এখন রাতও আছে, আবার দিনের বেলায়ও সারা দিন আপনাদের পেছনে থাকা লাগে। আমার তো কোনো লাভ নেই, ওনারও যেমন লাভ নেই, আমারও লাভ নেই। এই জন্যে আমার এ রাস্তায় আসার একটাই উদ্দেশ্য, যে এতদিন পর্যন্ত খালি ওয়াজ করেছিলাম যে কোরআনের সমাজ, কোরআনের রাষ্ট্র, সারা জীবন সাইদি সাহেব ওয়াজ করেনি, কিন্তু দেখাতে পেরেছে। এবার আমরা একটু দেখাতে চাই যে কোরআনের সমাজ আসলে কেমন লাগে, আপনি দেখবেন, পাগল হয়ে যাবেন। এই 54 বছরের জন্য আপনার আফসোস হবে যে আরো আগে কেন কোরআনের সমাজ কায়েম হইল না। আপনি দেখবেন কি শান্তি পাওয়া যায়, ঘরের দরজা খুলে আপনি ঘুমাতে পারবেন। এখন কি সে পজিশন আছে? এই যে ভিডিও করতে এসেছে, এর যে ক্যামেরা অনেক দামি, লাখের ওপরে দাম এগুলো, 1.5 লাখ, 2 লাখ, 2.5 লাখ, 3 লাখ, 5 লাখ টাকার ক্যামেরা আছে। আমরা এখানে আসরের নামাজ পড়লাম, পড়ে আমি আলামপুর বাজারে গিয়েছিলাম গণসংযোগে। ওরে বললাম যে এত বড় বিশাল ব্যাগ না নিয়ে এখানে এক জায়গায় রেখে যাও, আমি ইমাম সাহেবকে বলছিলাম, কিন্তু ইমাম সাহেব ভরসা পাইল না, কারণ এখানে রেখে চলে যাব, ও আল্লাহর রাস্তায় কেনি চলে যাবে। মসজিদের ভেতরে রেখে যাওয়ার সাহস আমরা পাচ্ছি না, চিন্তা করতে পারেন। একজন মসজিদের ঘড়ি খুলছিল, লোকজন বলছে তুমি মসজিদের ঘড়ি খোলো, তুমি মানুষ? বলছে চিল্লাবেন না, এ মসজিদ কার? বলছে আল্লাহর। আমি কার? আল্লাহর। আল্লাহর ঘরে আল্লাহর জিনিস আল্লাহর বান্দা নেবে, এ আবার কি? আমি মালয়েশিয়াতে যে বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলাম, ওখানে 120টা দেশের ছেলে মেয়েরা পড়ে, বিশাল এরিয়া। এই যে মাওলানা ইয়াসির আরাফাত ওখানে গিয়েছিল। তা আমাদের কুষ্টিয়া ভার্সিটির চাইতে কমপক্ষে 10-12 ডবল বড় হবে, এত বড় বিশাল এরিয়া, পাহাড়ি এলাকা। এক হোস্টেল থেকে, এক ক্লাস থেকে আর এক ক্লাসে বাসে করে যাওয়া লাগে, প্রাইভেটে, এত বড় বিশাল এরিয়া। আমি রাতের বেলা অন্তত ঘুরছিলাম যে দেখি কেমন লাগে, পাহাড়ি এলাকা তো। হঠাৎ করে দেখলাম একটা মোবাইল পড়ে আছে। আমার সাথে থাইল্যান্ডের একজন ছিল ছাত্র, এরপরে সিঙ্গাপুরের একজন ছিল, ইন্দোনেশিয়ার, চায়না, 5-6 জন হেঁটে যাচ্ছিলাম। আমরা বাংলাদেশের 2 জন আর বাইরের দেশের 4 জন। আমার থাইল্যান্ডের যে লোকটা আছে ও ইংরেজিতে কথা বলে, আমারে বলছে হ্যালো ব্রাদার, এই যে মোবাইলটা পড়ে আছে, এর পাশ দিয়ে যদি শুধু বাংলাদেশ আর ভারতের ছেলে মেয়েরা না যায় তো কিয়ামত পর্যন্ত পড়ে থাকবে, কেউ নেবে না। আমি ওরে বললাম যে ভাই আপনি কি আমারে বাস দিলেন? কি বলেন? আচ্ছা হ্যাঁ, এটাই সত্য, এখানে শুধু বাংলাদেশ আর ভারতের ছেলেরা মেয়েরা যদি যায় তাহলে গায়েব করে ফেলবে। অথচ এখানে ছেলে মেয়েরা কত দেশের আছে? 120টা দেশের, 118টা দেশের কোনো বদনাম পেলাম না, শুধু বদনাম বাংলাদেশ আর ভারতের। তে বদনাম ঘোষানো দরকার না? সিঙ্গাপুর কি মুসলমান রাষ্ট্র? 100 জনের 95 জন সেখানে অমুসলিম। আমি সিঙ্গাপুরে থাকাকালীন এই কথাটা বললে ওদের গায়ে জ্বালা ধরিস। আমি বলেছিলাম যে যারা কাফের তারা আল্লাহর দুশমন। এখান থেকে যারা ওই যে আগস্টের 5 তারিখের আগে পালিয়ে গেছে না, অনেকে ওখানে আছে। ওরা আবার ওই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী যে কঠোরপন্থী হিন্দু, উগ্র, মুসলমান দেখতে পারে না, ওর কাছে নালিশ দিয়ে একটা মামলা দিয়েছে
যে বাংলাদেশ থেকে এসে উনি উগ্রতা ছড়িয়েছে। একটা উগ্রতা ছড়ানোর কি হলো? আল্লাহ বলছেন যারা কাফের এরা আমি আল্লাহর দুশমন। কোরআনের কথায় আমি শুধু বাংলায় বলেছি, কারণ ওখানে প্রায় ৬-৭ হাজার বাঙালি আমার সামনে বসেছিল, কিন্তু ওরা ওদেরকে উল্টাপাল্টা বুঝিয়ে মামলা পর্যন্ত দিয়েছে। মামলাটা কিছুদিন আগে রায় দিয়েছে, আমাদেরকে খালাস দিয়েছে, কিন্তু যারা ওখান থেকে নালিশ দিয়েছিল তারা এখন আফসোস করছে যে করলাম কি গো, এত কিছু করেও আমি অন্তত আটকেতে পারলাম না। দেশে তাও তো 3 বছর আটকে রেখেছিলাম, আর এ দেশে তো কিছুই করতে পারলাম না। কুষ্টিয়াবাসী, আমার নিজের এলাকার মানুষেরা, আপনাদেরকে খুব ভালোবাসি, মন থেকে বলছি। আমরা এতদিন শুধু ওয়াজ করেছিলাম, এবার আমরা দেখাতে চাই, এবং সে পরিবেশও বাংলাদেশে অলরেডি এসে গেছে। হাসিনার রায় দেওয়ার পরে দেশের অবস্থা কি, এবং বাইরের দেশের, বিশেষ করে ইন্ডিয়ার। কালকে আমি আধা ঘন্টা একটা লেকচার শুনছিলাম ইন্ডিয়ার এক সাংবাদিকের। ওরা পাগল হয়ে গেছে। দাদা মোদির লুঙ্গি পর্যন্ত, লুঙ্গি তো পড়বে না, ধুতিও খুলে যাচ্ছে, ধুতিও আর ধরে রাখতে পারছে না। কারণ এই রায় শুধু রায় না, ওরা এখন বলতে চাচ্ছে যে বাংলাদেশের সাথে এতদিন যাই ছিল, আমাদের তো সম্পর্ক ছিল না পাকিস্তানের সাথে। সেটা আমরা ওই এলাকায় প্রায় 380 কিলোমিটারের ওপরে তাদের বর্ডার এরিয়া আছে পাকিস্তানের সাথে, আর বাংলাদেশে 495 কিলোমিটার এরিয়ার সাথে সাগর মাগর দিয়ে, এই স্থল সব দিয়ে এদের এরিয়া বিশাল। পাকিস্তানকে সামলাতে পারতাম না, যত সৈন্য মৈন্য সব ওখানে নিয়ে যেয়ে রাখতাম। আর এখন আবার শুরু হয়ে গেল বাংলাদেশ নিয়ে, খুব ঝামেলায় আছে। আমরা ওদেরকে বলতে চাচ্ছি, এটা রেকর্ড হচ্ছে, ওদের কানেও যাবে, আমাদের নিয়ে আপনাদের কোনো চিন্তা নেই। মুসলমানদেরকে নিয়ে বিশ্বের কোনো জাতির চিন্তা করা লাগবে না। এটার প্রমাণ আমরা এই 15 মাসে দিয়েছি। বাংলাদেশে অনেক হিন্দু এই 15 মাসে তারা বলতে বাধ্য হয়েছে যে ইসলামপন্থীদের কারণে আমরা নিরাপদে আছি। আওয়াজ এত জোরে দেবেন যেন দাদার কানে চলে যায়। আপনি চিন্তা করেন, গোবিন্দচন্দ্র পরামানিক সারা বাংলাদেশের হিন্দুদের মহাসচিব, ওদের একটা জোট আছে, সমিতির মহাসচিব, সারা বাংলাদেশে যত হিন্দু আছে সবার, সেই লোক পর্যন্ত বলতে বাধ্য যে বাংলাদেশে যদি ইসলাম আসে, বিশেষ করে জামাত ইসলামী বাংলাদেশ, তাহলে আমরা সবচাইতে নিরাপদে থাকতে পারবো। কারণ আগস্টের 5 তারিখের পর থেকে তারা আমাদের বাড়ি এবং মন্দির পর্যন্ত পাহারা দিয়েছে। কারণ ইসলামের নিয়মও তো এটা, যার যার ধর্ম শেষে পালন করবে, কেউ কাউকে হস্তক্ষেপ। অথচ এইটা ওরা এই 54 বছর কাজে লাগিয়েছে এই দাদারা, যে আমাদের দেশে নাকি হিন্দুর ওপরে অত্যাচার হয়, এদের বাড়ি ঘর আমরা ভেঙে নিয়ে নেই। ওরা এই যে বড়ি খাওয়াচ্ছে, এই বড়ি এখন আর কেউ খায় না। ওরা এতদিন আমেরিকাকে বুঝিয়েছিল, ডোনাল্ড ট্রাম্পকে, এরপরে জো বাইডেনকে, এর আগে যারা ছিল সেই বুশের ছেলে ডবল বুশ, এই সবাইকে বুঝিয়ে বুঝিয়ে আমাদের সম্পর্কে একটা আতঙ্ক তৈরি করেছিল যে মুসলমান মানেই সন্ত্রাসী, মুসলমান মানেই জঙ্গি। আমরা খুব কৌশলে 15 মাসে পৃথিবীর মানুষকে অন্তত বোঝাতে সক্ষম হয়েছি যে আমরা সন্ত্রাসী জঙ্গি এরকম কিচ্ছু না। আমাদেরকে যারা এগুলো বলে সেই ভারতই বড় জঙ্গি। ওরা আমাদের কত মসজিদ ভেঙেছে আপনি জানেন? এগুলো বিশ্বের মানুষকে জানাতে দেয় না। হাজার হাজার মসজিদ ভেঙে দিয়েছে ভারতে। সাম্প্রদায়িক সম্প্রীতি বাংলাদেশের মতো পৃথিবীর কোনো দেশে নেই। আমি তো কত দেশে ঘুরে আসলাম, কোনো দেশে এরকম সাম্প্রদায়িক সম্প্রীতি নেই। ভারতে আমি যত জায়গায় গেছি খালি উস্কানি পেয়েছি ওদের। এই পৃথিবীতে যতগুলো রাষ্ট্র আছে তার পাশে যারা আছে তারা প্রতিবেশীর মতো আচরণ করে, সে কাফের হলেও। কিন্তু আমরা এমন প্রতিবেশী পেয়েছি ইন্ডিয়া, জাত শত্রু আমাদের। স্বাধীনতার সময় সাহায্য করেছে ওদের নিজেদের লাভে। আপনি ইতিহাস পড়ে দেখেন, বদরুদ্দিন ওমরের বলা হয় যে মারা গেছে ওই সময় 30 লাখ মানুষ মারা গেছে, 2 লাখ না কত বলে না, যে 2 লাখ ইজ্জতের বিনিময়ে স্বাধীন হয়েছে। এটা যে দাহা মিথ্যা কথা, উনি ওখানে একেবারে স্পষ্ট লিখেছে। বাংলাদেশে ওই সময় 11টা সেক্টর ছিল যুদ্ধের। কয়টা? এক একটা সেক্টরে উনি বলছে আমি নিজেও তো মুক্তিযোদ্ধা,
এমনকি কর্নেল অলি আহমেদ চট্টগ্রামের, সে বলছে আমি নিজেও মুক্তিযোদ্ধা, বীর উত্তম, বীর বিক্রম। সে বলছে আমি যুদ্ধের সময় 11টা সেক্টরে হিসাব করে দেখলাম, এক এক জায়গায় যদি 8-9 হাজার 10 হাজার সর্বোচ্চ, এর ওপরে মানুষ ছিল না। এক একটা সেক্টরে যদি 10 হাজার করেও যুদ্ধ করে, তো সব মিলে হয় 1,10,000। তা আপনি 30 লাখ পেলেন কোথায়? এটা তো ডাহা মিথ্যা কথা। তারপরে 2 লাখ মা বোনের ইজ্জত, আপনি 2 লাখ মা বোনের ইজ্জত যায় তাই মনে করেন? আল্লামা সাঈদী রহমতুল্লাহ আলাইহের যে ফাঁসির রায় দিয়েছিল শেষে এই ধর্ষণ মামলার জন্যে, উনি নাকি এই 2 লাখ মা বোনের ইজ্জত হরণকারী। তো কেউ কেউ বলে যে উনি যদি 2 লাখ মা বোনের ইজ্জত হরণকারী হয়, তো ওনারই তো জাতির পিতা হওয়ার দরকার। নাউজুবিল্লাহি মিন যালিকা। এই বানোয়াট কথাগুলো এই 15 বছর মানুষ খেয়েছে, এখন আর খেতে চায় না। কারণ এই সুখরঞ্জন বালি যে সাক্ষী সাঈদী সাহেবের বিরুদ্ধে, সে পর্যন্ত গুম হয়ে গিয়েছিল, ভারতে গুম ছিল। দেশে এসে আগস্টের 5 তারিখের পরে সব বলি দিই, আমার এসব সাজিয়েছে। আরে ভাই, ওনারটা বলবো কেন? আমার নিজেও তো, আমার যে 4 জন সাক্ষী এই 3 বছর আমাকে আটক করে রেখে দিল। এই যে চড়হাঁসে সাক্ষীদের বাড়ি, অশোক ঘোষ, এরপরে রঞ্জন ঘোষ, এরপরে আরো 2 জন আছে, আমার নাম মনে নেই। ওনারা আদালতে যেয়ে আমার বিরুদ্ধে সাক্ষী দিত, অথচ জীবনে ওনাদের আমি দেখি নাই, চিনিও না। ওই সময় তো কিছু বলতে পারতাম না। এই 5 তারিখের পরে একদিন বললাম, দাদা সত্যি করে বলেন তো, জীবনে আমার কোনোদিন দেখেছেন? হুজুর আপনার নাম শুনেছি, দেখিনি। তা আপনি সাক্ষী দিলেন কি করে? আপনার সাক্ষীর উপরে ভিত্তি করে তো মামলার আয়ু 420 পৃষ্ঠা লিখেছি। 420 পৃষ্ঠা, এক একটা লাইন, এক একটা পৃষ্ঠায় 15টা করে লাইন আছে। তা আপনি কি করে বললেন যে আমি নাকি আনসারুল্লাহ বাংলা টিমের সারা বাংলাদেশের প্রধান ছিলাম? বলছে আমারে মাফ করে দিয়ে, আমাকে টাকা দিয়েছিল, এই টাকা হালাল করার জন্য এটা বলিস। তা আপনার কাছে আবার হালাল হারাম আছে? আপনি টাকা নিয়েছেন, আবার মিথ্যা সাক্ষীও দিয়েছেন, ডবল গুনাহ হয়েছে আপনার। তো এরকম বহু মানুষ এই দেশে অন্তত সাক্ষী দিয়েছিল। এখনো পর্যন্ত অনেকে মিথ্যা সাক্ষী, মিথ্যা মামলার বাণিজ্য করে খাচ্ছে। এই এলাকায় আমি জানি না আছে কিনা, মিথ্যা মামলা, মিথ্যা সাক্ষীর ভয় দেখিয়ে এ বাণিজ্য করে খাচ্ছে। কথা মনে রাখবেন, ইন্না মাআল উসরি ইসরা, ফাইন্না মাআল উসরি ইসরা। খালি আয়াত তো সারা জীবন এটা ইমাম সাহেব পড়ে আর আপনাদেরকে শোনায়। কোনোদিন চিন্তা করেছেন আয়াত নিয়ে? এখানে উসরুন এর আগে আলিফ লাম আছে, ইসরা এর আগে আলিফ লাম নেই। আল্লাহ কষ্টটার আগে আলিফ লাম দিয়ে নির্দিষ্ট করে দিয়েছেন, কিন্তু সুখের আগে আল্লাহ আলিফ লাম দেয়নি, নির্দিষ্ট করেন না। কেরা কেন? পৃথিবীতে কেউ যদি একটা কষ্ট সহ্য করে, একটা কষ্ট সহ্য করার কারণে কমপক্ষে তাকে আল্লাহ দুনিয়া আখেরাত মিলে 10টা শান্তি ভোগ করাবে। আর কোন মানুষ যদি দুনিয়াতে একটা অবৈধ সুখ ভোগ করে, শান্তি পায় অবৈধভাবে, দুনিয়া আখেরাত মিলে তাকে কমপক্ষে 10 থেকে 70টা অশান্তি ভোগ করাবে। আমরা যারা সত্যিকার অর্থে এই দেশে কষ্টে ছিলাম, ইসলামের জন্যে, মানবতার জন্যে, আল্লাহর জন্যে, আবার বলছি আল্লাহর জন্যে, ইসলামের জন্যে, মানবতার জন্যে যারা আমরা কষ্ট পেয়েছি, এক একটা কষ্টের জন্য আল্লাহ কমপক্ষে 10টা করে শান্তি আমাদের দুনিয়ায় দেবেন। কোরআনের এই আয়াত কি মিথ্যা হতে পারে? সিস্টেম অপর পৃষ্ঠায় দেখেন, যেহেতু পরে আল্লাহ আবার রিপিট করেছেন একই কথা 2 বার, খালি ফা বেশি। দুনিয়াতে যারা অবৈধভাবে কেউ সুখ ভোগ করেছেন, মাস্ট বি আপনার কপালে আল্লাহ কমপক্ষে 10টা অশান্তি রেখে দিয়েছে, দুর্ভোগ, কষ্ট, যদি শান্তিটা সুখটা অবৈধ হয়। যারা এই যে 15.5 বছর দায়িত্বে ছিলেন, নাকি বৈধভাবে ছিলেন না অবৈধ? আপনি ছাগলকে জিজ্ঞাসা করেন, ছাগলও বলবে যে অবৈধভাবে ছিল। আর ছাগলের বলার দরকার কি? আমি নিজেও তো বলছি, কারণ আমি তো নিজে ভিকটিম না। আমার এখন 33 বছর, মনে করে 18 বছর থেকে আমি যদি ভোট দিতে পারতাম, 3 বার ভোট দিতে পারতাম, একবারও পারি নাই। তার মানে যারা ছিল আমার ভোট না নিয়েছিল, এই কথা বলছে না কেন? তো এরা বৈধ হয় কি করে? অন্তত আপনার দৃষ্টিতে বৈধ হলেও আমার দৃষ্টিতে তো বৈধ না।
কিন্তু এই অবৈধ ক্ষমতা পেয়েও কি তারা সুখ পায়নি? কথা বুঝতেছেন? এই যে অবৈধভাবে চেয়ারে বসেও কি তারা সুখ পায়নি? কে বলে পায়নি? কত মানুষ, ভালো মানুষ ধরিয়ে টাকা খেয়েছে, সুখ পায়নি মানে? আরো চেয়ারের কত গরম তারা দেখিয়েছে। বলেন, আমি জেলে থাকাকালীন আমার বাবা এই যে বসে আছে, আমার বাবা আজকে এসেছে এখানে, আমার এক ফুফুর বাড়ি আছে, উনি এসেছে আমাকে নিয়ে যাওয়ার জন্য ফুফুর বাড়ি দেখতে, এই যে আপনাদের ভাদালিয়ার পাশে শ্যামলিয়া। আমি এটা শেষ করে ওখানে দেখা করে যাব। আমি ছেলে থাকাকালীন আমার বাবা, মা আর আমার ম্যাডাম তিনজন গিয়েছিল এই কুষ্টিয়ার সর্বাচিনী হানিফার আতা, নাম শোনেননি? ওনার কাছে গিয়েছিল। মানে কথাবার্তারা এমনভাবে শুনলাম আমি বের হয়ে, যে এত অপমান করেছে। কই সে আতা এখন? আতা মানে দান করা, ওর সারা জীবনে কোনো দান নেই, শুধু নেওয়া। আতা মানে কি? দান করা। আর ওর নাম খালি নেওয়া। নামের অর্থও ঠিক রাখে নাই। এই যে অপমানগুলো করেছিল এই মানুষ, এখন আসেন তো সামনে। আপনার তো বাড়ি ঘরও আপনি এখন সামলাতে পারলেন না। অবৈধ সুখ যা যা ভোগ করেছেন 15 বছরে, এক একটা সুখের কারণে 10টা করে অশান্তি দুনিয়া আখেরাত মিলে আল্লাহ আপনাকে দেবে। যদি 100টা সুখ ভোগ করে থাকেন এই 15 বছরে, তাহলে 10 100 কত হয়? 1000 অশান্তি পাবেন দুনিয়ায়, তারপরে আপনার মরণ হবে। কেবল তো শুরু। খালি ফাঁসির আদেশ শুনে আপনি পাগল হয়ে যাচ্ছেন। যেদিন ঝুলে থাকবেন সেদিন টের পাবেন। আমি বারবার এই দোয়াই করছি, কারণ আমি ফাঁসির কন্ডেম সেলের ভেতরে বিনা কারণে ছিলাম 3 বছর। অন্তত হাসিনা যেহেতু ফাঁসির আসামি, 3 বছর না থাক, অন্তত 3 মাস থাক, এমনি মরে যাবে। কারণ এমন ভয়ঙ্কর জায়গা তো। আমি যে কথা তুলেছিলাম বোঝানোর জন্যে, সারা জীবন আমরা শুধু সমাজ রাষ্ট্রের কথা শুনেছি যে ইসলাম ইসলাম, দেখি নাই। এবার আমরা দেখার পরিবেশ তৈরি করে ফেলেছি। আল্লাহ যেন চর্ম চোখে এবার দেখার মতো আমাদেরকে সুযোগ করে দিন। অলরেডি রাস্তায় এসে পড়েছি। ওরা যত ষড়যন্ত্র করুক পারবে না, কারণ বাংলাদেশটা শুধু বাংলাদেশে চালায় না, আন্তর্জাতিক বিশ্ব আছে। বিশেষ করে মোড়ল যারা, রাশিয়া, আমেরিকা, চীন, পাকিস্তান, এগুলো পরাশক্তি। এই বাংলাদেশটা 2 বলয়ে চলে গেছে। একদিকে পাকিস্তান, ভারত, আর ওদিকে আমেরিকা, আর চীন আর রাশিয়া, মায়ানমার, এদিকে এক লাইনে। তা আমরা 2 দলে আছি। ডক্টর মোহাম্মদ ইউনূস তো অনেক পাকা খেলোয়াড়, তো 2 দলে আছে। তা আমরা আশা করছি সামনে দাদা আমাদের দিকে আর চোখ তুলে তাকানোর সাহস পাবে না, এমনকি হাসিনাকেও ফেরত দিতে সে বাধ্য হবে। কারণ পাশে পাকিস্তান তো আছে, সবচাইতে বড় বিষয় আমেরিকা। ওখান থেকে যদি একবার হুঙ্কার দেয়, ওই বেটা তোর ধুতি ঠিক কর, ও সব কিছু ঠান্ডা হয়ে যাবে। কারণ ওর দাদা ওইটা। এই জন্যে আমরা, তারপরেও দুনিয়ায় কেউ যদি না থাকে, আমাদের যা ঈমান আছে, ঈমানের দাবি অনুযায়ী আমরা বলতে পারি আমাদের উপরে একজন আছে। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। হে আল্লাহ, আমাদের বিরুদ্ধে যারা ষড়যন্ত্রে লিপ্ত আছে, আমরা তো আর পারি না, তোমাকে আমরা রাখলাম, তুমি তাদেরকে দেখবা। আল্লাহ পারবে না? এই যে দোয়া পড়লাম, এটার বাংলা অর্থ এটা। আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহি উনি জেলখানায় থাকাকালীন আমাকে এই দোয়াটা পড়ে শুনিয়েছিলেন, আমি মুখস্থ করে ফেলেছি। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। আমাদের বিরুদ্ধে যারা আছে, আমরা মোকাবেলা করার জন্য সক্ষম না, এবং আমরা সেই শক্তিও রাখি না। হে আল্লাহ, তোমাকে দিলাম, তুমি দেখবা। ওনার সেই দোয়া দেখেন একেবারে কার্যকর হয়ে গেছে। উনি আর একটা দোয়া মাঝে মাঝে করতেন, দেখতাম, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক। হে আল্লাহ, সাধারণ মরণ আমারে দিও না, আমাকে শাহাদতের মরণ দিও। আল্লাহ তাই দিয়েছে। আপনি কি মনে করছেন উনি এমনি মরে গেছে? না, ওনাকে মেরে ফেলা হয়েছে ইনজেকশন দিয়ে। আমরা জানি কাউকে যদি বিষ খাওয়িয়ে মারা হয় সে শহীদ, যেমন ইমাম হাসান।
ইমাম হাসান কি খেয়ে মরিছে? বিষ খাইয়া মেরে ফেলিস তাকে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই কি খেয়ে? কেউ দেওয়াল চাপা পড়ে মরলে শহীদ, কেউ যদি পানিতে ডুবে মরে যায় শহীদ, কেউ যদি গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়ে মরে শহীদ। যেখানে জায়গা পান বসে যান, কথা বলা যাবে না, জায়গা পেলেই বসে যান। হাজী সাহেব আসেন। আমরা যে কথা তুলেছিলাম এই কথার উপরে আপনারা একমত আছেন? এবার সারা জীবন দেখলাম ইসলাম অনুরোধ করে, ইসলাম এবার আদেশের জায়গায় যাবে ইনশাআল্লাহ। কারো তোয়াক্কা করবে না, ইসলাম জায়গা মতো আমরা শুধু পৌঁছিয়ে দেব। ইসলামের আদেশ আসলে সবার কাছে পৌঁছিয়ে যাবে ইসলামের শাশ্বত যে বিধান ইনশাআল্লাহ। আমরা নামাজের ভেতরে আপনারা দেখলেন সূরা বাকারার 177 নম্বর আয়াতটা আমি প্রথম রাকাতে পড়েছি, আরবিতে পড়েছি, এই জন্য অনেকে বোঝেন নাই, কারণ ভাষা আমাদের না। দ্বিতীয় রাকাতে পড়েছিলাম সূরা দোকানের জাহান্নামের যে কঠিন যন্ত্রণা, ওই যন্ত্রণার কথাগুলো পড়েছিলাম আরবিতে। আমার মনে হয় এখানে ইমাম সাহেব আর কয়েকটা আলেম আছে, এনারা ছাড়া অনেকে আমরা বুঝি না যে কি পড়ল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাইসাল বিরর, কোনই নেকি হবে না, আং তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। মাগরিব মানে মাগরিবের নামাজ না, মাগরিব শব্দের শাব্দিক অর্থ হচ্ছে পশ্চিম। তোমরা শুধু পশ্চিম আর পূর্ব দিকে মুখ ঘুরিয়ে সেজদা দিলে নামাজ পড়লেই সওয়াব হয়, এটা মনে করো না। ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ, বরং আসল নেকির কাজ হচ্ছে যারা আল্লাহর প্রতি ঈমান আনে। এখানে আমার মূল বিষয়টা হচ্ছে আমরা অনেকেই মনে করি দুনিয়াদারি কিচ্ছু বোঝে না, শুধু আমাদের মতো লম্বা জামা গায়ে দিয়ে হাতে একটা তসবিহ নিয়ে দুনিয়াদারি কিচ্ছু জানে না, শুধু আমরা জিকির করে যাব, আমরা মনে হয় মুত্তাকি পরহেজগার আল্লাহর ওলি হয়ে গেছি। না, আল্লাহ পাক বলেন উলাইকাল্লাযীনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন। আমি আল্লাহর দৃষ্টিতে এই যে ভাদালিয়া মসজিদে যে মানুষগুলো বসে আছে, উলাইকা মানে এই মানুষগুলোই, আল্লাহ ইসমে ইশারা দিয়েছেন এই মানুষগুলোই ঈমানের দাবিতে সত্যবাদী এবং এরাই আমি আল্লাহর দৃষ্টিতে মুত্তাকি। আমি কিন্তু শুধু একটা বলেছি যে শুধু পূর্ব দিকে পশ্চিম দিকে 5 ওয়াক্ত এসে আপনি ঢেপ দিলেন, নামাজ পড়লেন, সেজদা দিলেন, নেকি হয়ে গেছে, না, বিষয়টা এমন না। 10টা জিনিস আপনার জীবনে মাস্ট বি থাকা লাগবে, তাহলে আল্লাহর দৃষ্টিতে আপনি একদিকে ঈমানের দাবিতে সত্যবাদী এবং মুত্তাকি হিসাবে পরিগণিত হবেন। তার 1 নম্বরে মানা বিল্লাহ, যারা আল্লাহর প্রতি ঈমান আনে। আল্লাহর প্রতি ঈমান মানে এখানে যারা আছে আল্লাহ বাদ দিয়ে অন্য কাউকে আমরা বিশ্বাস করি, তাহলে প্রথমটা পাওয়া গেল যে আমাদের ঈমান আছে নাকি। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। সূরা হুজুরাতের 15 নম্বর আয়াতে আছে আল্লাহ বলেন ইন্নামা, আলেমদেরকে বলছি ইন্নার পরে যদি মা যুক্ত হয় তাহলে বাংলা অর্থ দাঁড়ায় একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র, প্রকৃতপক্ষে, হবেই হবে, এইটাই, এই জন্যে 99টা অর্থ আছে। ইন্নার পরে যদি কোনো জায়গায় কোরআনে হাদিসে আরবি সাহিত্যে বা আরবি পত্রিকা পড়তে গেলেও যদি দেখেন যে ইন্নার পরে বা আন্নার পরে মা আছে, তাহলে আপনি ধরে নেবেন এটা শুধুমাত্র একমাত্র এই অর্থ বোঝানোর জন্য আল্লাহ দিয়েছেন। আয়াত শুরু করার আগে আল্লাহ ইন্নাল মুমিনুনা দিতে পারতেন, মা দিলেন কেন? আল্লাহ বলেন আমার দৃষ্টিতে একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র ঈমানদার তারা যারা আমি আল্লাহকে বিশ্বাস করে, আমার রাসূলকে বিশ্বাস করে এবং আমি আল্লাহ রাসূল যে বিধান দিয়েছি সুম্মা লাম ইয়ারতাবু, এই বিধানের ওপরে যারা এক বিন্দু বিসর্গ সন্দেহ করে না।
প্রশ্ন আসতে পারে, আমিও তো সন্দেহ করি না। আপনি সন্দেহ করেন না তো আল্লাহর বিচার মানেন না কেন? আপনি কেন চান না যে ইসলামটা দিয়ে অন্তত আদালতটা চলুক? ইসলাম দিয়ে আমাদের এই আলামপুর, এই যে এখানে যে ইউনিয়ন পরিষদ আছে, ইসলাম দিয়ে চলুক? নাকি ইসলামে ইউনিয়ন চালাতে পারে না? ইসলাম তামাম দুনিয়া চালানোর ক্ষমতা রাখে, আর আপনার আলামপুর ইউনিয়ন চালাতে পারবে না? আপনি কেন চান না যে এটা ইসলাম দিয়ে চলুক, উপজেলা চলুক, পৌর মেয়র যিনি আছেন, পৌরসভা, সরকারি যত অফিস আদালত আছে, ইসলাম দিয়ে চললে মানুষের অধিকার প্রতিষ্ঠা হবে। আদালতে যদি ইসলাম থাকতো, 3 বছর আমার বাবার স্যান্ডেলের তলা ক্ষয় হয়ে যেত না। না, স্যান্ডেলের তলা পর্যন্ত শেষ হয়ে গেছে। কারণ আদালত এমন জায়গা, আপনি যে দেখবেন আদালতের ইট পর্যন্ত টাকা চাই যে দিয়ে যান। আমি যখন প্রথম জেলে গিয়েছিলাম ওই 11 সালে, বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট ইয়ারে যখন, তখন আমার প্রথমে নিয়ে গেল হাজতে। সারাদিন সারা রাত ছিলাম। সকালবেলা যখন ছাড়বে, পুলিশ আমারে বলছে টাকা দেন। আমি টাকা পাবো কোথায়? না, ওই আপনার সাথে যারা দেখা করতে এসেছিল ওরা টাকা দিয়েছে, আমি জানি, ওই টাকা দিয়ে যান। শেষে আসার সময় 10 টাকা দিলাম, ও তাও খুশি। আমি হাসির জন্য বলি নাই, বাস্তবতা কিনা বলেন। কোটের দিকে যে তাকিয়ে থাকবেন, দেখবেন কোটের যে ইট, ও মনে হচ্ছে হাত বের করে আছে, টাকা দিয়ে যান। আজকে ডিসির সাথে দেখা করার পরে এই যে বিআরটিএ অফিস নেই, সড়ক পরিবহনের, এর যে মেন প্রধান, উনি আজকে জয়েন করেছে, এসেছে অনেকদিন আগে। আজকে আমারে কল দিয়েছিল, বাড়ি আলমডাঙ্গায়, ভক্ত। আমার বলছে, হুজুর একটু দেখা করে চা খেয়ে যান। গেলাম, ওনার নামের ফেরেশতে দেখে বললাম যে এখানে তো বাংলাদেশের সবচাইতে বড় দুর্নীতি হয়, আপনি একটু টিকে থেকে আমার জন্য দোয়া করেন। তা আমরা চাই এই বিআরটিএ অফিসে, ডিসি অফিসে, এসপি অফিসে, থানায়, এই মসজিদে যেমন ঘুষ চলে না, আমরা চাই থানা এবং টিওনো অফিস, যে সমস্ত জায়গায় কেলেঙ্কারি হয়ে গেল এতদিন, এই যে দিনের প্রশ্ন রাতে ফাঁস হয়ে গেল, এই জন্যই তো ডিসি পাল্টিয়ে গেছি। যে ডিসি পাল্টিয়ে নতুন ডিসি আজকে এসেছে, এমনি আসে নাই, ওরে দিয়েছে কোথায়? সে হবিগঞ্জে, বাড়ি হচ্ছে যশোরে, দিয়েছে হবিগঞ্জ। এনার বাড়ি পিরোজপুর, দিয়েছে কোথায়? কুষ্টিয়া। কথা বললাম আজকে যে আপনারা সঠিকভাবে অন্তত আমাদেরকে এই কুষ্টিয়াকে চালানোর জন্য চেষ্টা করেন, আমরা সাহায্য করবো ইনশাল্লাহ। বলছে ঠিক আছে। আমি যে কথা তুলেছিলাম যে আমাদের এই জায়গাগুলো আজ যদি আমরা জনবান্ধব করতে যাই, ইসলাম ছাড়া বিকল্প কোনো নিয়ম নীতি আছে? এতদিন তো দেখলামই অন্য নিয়ম নীতি দিয়ে, তারা তো কন্ট্রোল করতে পারে নাই। এবার কন্ট্রোল হবে, 5 বছর লাগবে না, মাত্র 1-1.5 বছরেই বাংলাদেশে যদি ইসলাম এবার আসে, দেখবেন একটা মিনি জান্নাত হয়ে গেছে। আমি তো যতটুকু পড়াশোনা করলাম, দেশের বাইরে দেশে মিলে দেখলাম, বাংলাদেশকে শুধু দাঁড় করাতে হলে 2টা জিনিস বন্ধ করা লাগবে। একটা হচ্ছে খাদ্যে ভেজাল দেওয়া বন্ধ করা লাগবে, তাহলে মানুষের শরীর ঠিক থাকবে। 2 নম্বরে দুর্নীতি বন্ধ করা লাগবে। মালয়েশিয়া দাঁড়িয়েছে এই 2টা কারণে, ওদের খাদ্যে ভেজাল নেই এবং দুর্নীতি নেই। তো ওরা আমাদের চাইতে অনেক বড়, প্রায় 7 ডবল মালয়েশিয়া বাংলাদেশের চাইতে। এত বড় দেশ, তারা দাঁড়িয়ে গেল, আর আমরা 54 বছরে দাঁড়াতে পারি না। এগুলো তো ক্যান্সার, যেগুলো এই যে ঝামেলা করে। নবীজি 17 বছর বয়স থেকে 40 বছর, কত বছর হয়? 23 বছর একাধারে। এই 23টা বছর উনি চিন্তা ভাবনা করলেন যে আমি তো দল বানালাম হিলফুল ফুজুল, শান্তির সঙ্গ, তো শান্তি তো আসে না, আরো অশান্তি দিন দিন বাড়ে। এই অশান্তির কারণ কারা দেখি তো। উনি লক্ষ্য করে দেখলেন, এটাকে আমি নিজে বানিয়ে বলছি, আপনি সিরাত ইবনে হিশাম দেখেন, এখানে আছে। উনি দেখলেন যে পুরা আরব জাহানে টোটাল এখানে প্রায় 36টা গোত্র আছে, বংশ। গোত্র বলে তো, এই যে আমাদের দেশে আছে না, আমার যেমন সর্দার বংশ, কারো আছে মন্ডল, কারো বিশ্বাস, কারো পাঠান, কারো শেখ। শেখ নেই?
এখন অনেকে শেখ আর পরিচয় দিতে ভয় পায়, না জানে আবার আমার গালি দেয় কিনা। তো এরকম আমিও মিলিয়ে দেখলাম বাংলাদেশে এখন প্রায় 36টা নামি দামি বংশ গোত্র আছে। আপনি মিলান, আমি সব লিখেছি একটা একটা করে। আমার এটা বলার উদ্দেশ্য না, আমার একটা সিস্টেম শেখাচ্ছি যে নবীজি 36টা গোত্রের যারা দলীয় প্রধান, গোত্রের প্রধান লিডার, দেখলেন এই মানুষগুলো আসল কারবার করে। যত রকমের খারাপ কাজ সব এদের আন্ডারে চলে। ওই দেশে তখন 3টা প্রতিষ্ঠিত জাতি ছিল, একটা ইহুদি, একটা খ্রিস্টান আর একটা মুশরিক। আর একটা জাতি ছিল নিভু নিভু অবস্থায়, হানিফ। হানিফ মানে আমাদের হানিফ না, হানিফ গোত্রের না। তো ওই হানিফ ধর্ম তারা ইব্রাহিম আলাইহিস সালামকে অনুসরণ করে চলতো, তারা শিরিক করতো না। তাদের ভেতরে হযরতে খাদিজাতুল কুবরা ছিলেন, ওয়ারাকা ইবনে নওফেল ছিলেন, হযরতে আলী ছিলেন, হযরতে আবু বকর ছিলেন, এই মানুষগুলো ছিল। আর ইহুদিদের যে ধর্ম, তাদের জাতীয় একটা নেতা ছিল, তার নাম মারহাব। খ্রিস্টানদের জাতীয় নেতার নাম ছিল মুখাইরে। আর মুশরিকদের জাতীয় নেতার নাম ছিল আবু জেহেল। আর ওই দেশে জাতীয় নেত্রী ছিল 3 জন। একজনের নাম হচ্ছে নাকেরা, আবু জেহেলের স্ত্রী, ও জাতীয় নেত্রী ছিল। আর একজন ছিল আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল। আর একজন ছিল আবু সফিয়ানের স্ত্রী হিন্দা। আমি বাংলাদেশের সাথে মিলিয়ে দেখেছি যে আমাদের দেশের সাথে এই 36 আর এই যে 3 3 6 কত হয়, 42টা পুরা আরব জাহানে টোটাল নেতা ছিল, লিডার ছিল 42টা। আমাদের এই 64টা জেলা, 630টা থানা। আমি হিসাব করে আমার এই ব্রেনের ভেতরে আমি দিয়েছি যে 42টা মানুষ এই দেশে সবচাইতে বড় দুর্নীতিগ্রস্ত। ওই জামানায় ইহুদিদের ব্যবসা ছিল সুদের ব্যবসা, খ্রিস্টানদের ব্যবসা ছিল মদের ব্যবসা, আর মুশরিকদের ব্যবসা ছিল নারীর ব্যবসা। এ বাংলাদেশের দিকে তাকান, এই দেশ থেকে লোহা, তামা, স্বর্ণ, দস্তা সব পাচার হয়ে যায়। আর দাদাদের দেশ থেকে আসে কি, ডাল। ডাল কি মসুরির ডাল? বিভিন্ন রকমের ডাল আসে। এরপরে লাল পানি আসে, এরপরে বাবা আসে। কি বাবা যেন? ইয়াবা। কত রকমের জিনিস আসতেছে, আসল জিনিস চলে যাচ্ছে। আমি এখানে অনেকগুলো কারণ পেয়েছি, ঐতিহাসিক প্রেক্ষাপট। তো আমার মনে হয় সময় বেশি হয়ে যাচ্ছে, পুরো আয়াত শেষ হবে না। যেহেতু আর একটা অনুষ্ঠান ধরবো, তো ওখানে যে এশার নামাজ পড়তে চাই, ওই যে শিমলিয়া, যে ফুফুদের ওখানে দেখা করে আশপাশে যারা আছে, সময় পাওয়া যায় না। আজকের মাহফিলটা ছিল আলমডাঙ্গায়। আল্লাহ, 3 জন, হাসিনা, খালেদা, রওশন। বলে ওই জামানার সাথে এই জামানা মেলছে, আমার মনে হয় আল্লাহ খাপের খাপ মিলিয়ে দিয়েছে। আর পুরা 64 জেলায়, সব জেলায় তো আর জাতীয় নেতা নেই। আমাদের জেলায় 2 জন ছিল, হানিফ আর ইনু। এই 2 জন জাতীয় নেতা, আপনি না স্বীকার করলেও বলা লাগবে। এরকম পুরা বাংলাদেশ মিলে চুয়াডাঙ্গায় জাতীয় নেতা নেই, মেহেরপুরে নেই, ঝিনাইদহ নেই, রাজবাড়ী নেই। জাতীয় নেতা হওয়ার জন্য কিছু কোয়ালিটি লাগে, সেগুলো ইনুর ভেতরে ছিল। এই জন্যই তো ফেসে গেছে মোবাইলে কথা বলি। আমরা 42টা নেতার ভেতরে 36টা অলরেডি আমি পেয়েছি, আমি নামও নোট করেছি তাদের। পুরা 64 জেলার 630টা থানাতে বসে বসে এগুলো কম্পিউটার থেকে মিলাই, তো দেখি যে বাস্তবতা আসলে ঠিক আছে কিনা। ইতিহাসের সাথে মিলিয়ে দেখলাম এই 54 বছর বাংলাদেশকে দুর্নীতিগ্রস্ত করার জন্য এই 42 জন সবচাইতে বেশি দায়ী। সাধারণ মানুষের অত দোষ নেই, এই 42 জনই সব কিছুর মালিক। এই জন্য আমাদের উচিত হবে আগামীতে এই 42 জনের মাথা থেকে খাবারের ঝুড়ি, ক্ষমতার ঝুড়ি এনে আবু বকরের মতো, ওমরের মতো মানুষের মাথায় দেওয়া। আগে যারা না খেয়ে মরতো, এই মানুষগুলোর মাথায় ঝুড়ি তুলে দেন, এরা এখন খাবার নিয়ে পারবে না। আল্লাহ তাআলা এইটাই জানিয়েছেন যে শুধু নামাজ পড়া, পশ্চিম দিকে আর পূর্ব দিকে মুখ ঘুরিয়ে মনে করছেন আমার ইবাদত হয়ে গেছে। না, ইবাদত হওয়ার জন্য আল্লাহর প্রতি ঈমান আনা লাগবে। আর ঈমান যারা আনে তারা আল্লাহর কোনো বিধানে সন্দেহ পোষণ করে না।
এমনকি তারা সর্বাত্মকভাবে চেষ্টা চালায় জান আর মাল দিয়ে আল্লাহর জমিনে তার বিধান কায়েম করার জন্যে। উলাইকা হুমুস সাদিকুন। উলাইকা শব্দ যেখানে আসবে বাংলা অর্থ কি দাঁড়াবে? এই মানুষগুলোই, ইসমে ইশারা এটা। তাহলে আল্লাহ পাক বলতে চাচ্ছেন যারা আল্লাহর বিধান রাসূলের বিধান জানার পরে সন্দেহ করে না, সন্দেহের বিন্দু মাত্র পোষণ করে না, এই মানুষগুলোই হচ্ছে আমার দৃষ্টিতে ঈমানের দাবিতে সত্যবাদী। সুবহানাল্লাহ। এক নম্বরে ঈমানকে এই জন্য সন্দেহ মুক্ত রাখা, দুই নম্বরে কিয়ামতে জবাব দেওয়া লাগবে, এই টেন্ডেন্সি তৈরি করা। আমার মনে হয় মানুষের জীবন পরিচ্ছন্ন হওয়ার জন্য আর কিচ্ছু লাগবে না, শুধু এইটাই যথেষ্ট যে আমার কিন্তু জবাব দেওয়া লাগবে। এই টেন্ডেন্সি যার ভেতরে যত বেশি তৈরি হবে তার জীবন তত পরিচ্ছন্ন হবে। সে মানুষের সম্পদ আত্মসাৎ করবে না, কাজে ফাঁকি দেবে না, খাদ্যে ভেজাল দেবে না। তিন নম্বরে ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল মালাইকাতি, ফেরেশতাদের বিশ্বাস। প্রশ্ন আসতে পারে ফেরেশতা তো বিশ্বাস করি না, ফেরেশতা অন্তত দুইজন যারা লিখতেছে এদের তো বিশ্বাস করার দরকার আমাদের। এদেরকে যদি বিশ্বাস করতাম বলেন তো গোপনেও কোনো খারাপ কাজ করতাম, কারণ সব লিখতেছে এই দুইজন। আল্লাহ জানে মালা কাইনি দেয়নি, মালাইকা বহু বচন দিয়েছেন। যত ফেরেশতা আল্লাহ বানিয়েছেন সব ফেরেশতা আছে এবং তারা কাজ করছে, এটা বিশ্বাস করা। অল কিতাব, কিতাবের ওপরে তার মানে কোরআন, এর আগে যত কিতাব আল্লাহ দিয়েছিলেন বিশ্বাস করা। অন্নাবিয়্যিন, নবীদের ওপরে ঈমান আনা। ওয়া আতাল মালা আলা হুব্বিহি, তোমরা যদি আল্লাহর দৃষ্টিতে ঈমানের দাবি পূরণ করে মুত্তাকি পরহেজগার আল্লাহর কাছে হতে চাও, আল্লাহর মহব্বতে তোমাদের যে মাল আল্লাহ দিয়েছেন এই মাল খরচ করা লাগবে। মাল মানে না, মাল মানে শুধু অর্থ সম্পদ না, মালের পাঁচটা ব্যাখ্যা আছে। মাল মানে টাকা পয়সা, মাল মানে জনবল লোকবল, মাল মানে অস্ত্র শস্ত্র, মাল মানে রাষ্ট্রীয় চেয়ার, মাল মানে শক্তি সমর্থ। কয়টা বললাম? এই পাঁচটা জিনিসে আপনাকে ব্যয় করা লাগবে। কাদের জন্য প্রথমে ব্যয় করবেন? মহব্বত হওয়া লাগবে আল্লাহর জন্যে, আর ব্যয় করবেন জাবিল কুরবা, নিকট আত্মীয় স্বজন, ওয়াল ইয়াতামা, ইতিমদের, ওয়াল মাসাকিনা, মিসকিনদের, ওয়াবনিস সাবিল, ভিক্ষুক যারা, বিশেষ করে এখানে ইবনে সাবিল বলা হয় যারা অসহায়, যারা পথের ছেলে। ইবনুন মানে ছেলে, সাবিল মানে পথ, পথের আবার ছেলে হয়, তার মানে মুসাফির যারা পথে পথে থাকে। আমরা ব্যাখ্যা করতে পারলে এক একটা শব্দে লক্ষ লক্ষ কথা আছে, আমরা শুধু চলে যাব বলে তাড়াতাড়ি করছি। অসাইলিনা অফির রিকাব, যারা ভিক্ষুক, যদি সত্যি জানেন যে এটা অসহায়, আপনার সামর্থ্য থাকলে কিছু দেওয়া লাগবে। অফির রিকাব এবং দাস মুক্তির জন্য। এই শব্দের আবার আলাদা ব্যাখ্যা আছে। দাস মুক্তি, দাসের সিস্টেম তো এখন নেই, কিন্তু আয়াত তো আছে, এর ব্যাখ্যা করা লাগবে না? এখানে মুফাসসিরিন ইকরাম দিয়েছেন যারা বিনা কারণে জেল খাটে, কয়েদি, হাজতি, আপনার যদি জানা থাকে যে এরকম মানুষ আছে, আপনার টাকা পয়সা যদি থাকে, এদেরকে মুক্ত করার জন্য আপনাকে টাকা পয়সা খরচ করা লাগবে। আমি বিস্তারিত যেতে পারলাম না আজকে। ও আকামাস সালাতা, তারা নামাজ কায়েম করবে। ওয়া আতাজ যাকাতা, তারা সম্পদ থাকলে যাকাত আদায় করবে। ওয়াল মুফুনা বিআহদিহিম, এবং তারা পূর্ণ করবে তাদের ওয়াদাকে। ইদা আহাদু, যখন কারো সাথে ওয়াদা একবার করে ফেলে। এখন কিন্তু সামনে ওয়াদার মৌসুম আসতেছে, আমরাও কত ওয়াদা করছি, এই ওয়াদাগুলোই যদি আমরা রাখতে পারি, কুষ্টিয়া আমার মনে হয় সোনায় সোহাগা হয়ে যাবে। আমাদের ওয়াদাগুলো আমরা লিফলেটে লিখে দিয়েছি 16টা। আমার তো মনে হয় এই ওয়াদাগুলো যা লিখেছি, যদি ইসলাম আসে আর যদি পালন করতে পারি, বাংলাদেশের ভেতরে কুষ্টিয়া 1 নাম্বার মডেল জেলা হবে ইনশাআল্লাহ। আস-সাবিরিনা, তারা ধৈর্যশীল হয়। ফিল বাসা ইয়াদ-দাররা, যখন তারা বিপদে থাকে বা আনন্দে থাকে সব সময় তারা ধৈর্যের ভেতরে থাকবে। ওয়াহিনাল বাস, সংকটে থাকুক। এখানে 10টা কারণ আছে নেককার হওয়ার জন্যে, সত্যবাদী হওয়ার জন্যে। আল্লাহর কাছে যদি কেউ মুত্তাকি হতে চায়, এই 10টা গুণ মাস্ট বি অর্জন করা লাগবে, নয়তো আপনি জীবনেও আল্লাহর কাছে মুত্তাকি বলে পরিগণিত হতে পারবেন না। আপনারা সূরা বাকারার 177 নম্বর আয়াত আরও বিস্তারিত পড়বেন আশা করছি। আমি এখন ওখানে চলে যাচ্ছি, আর 10 মিনিট সময় আছে, আবার আগামীতে তো দেখা হবে, আশায় লাগবে আমার।